আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, সেটি হলো উত্তরাধিকার সম্পত্তি হারাবে যারা, অর্থাৎ কারা কারা দেখা গেছে তাদের পিতার বা দাদার থেকে বা নানার থেকে উত্তরাধিকার যে সম্পত্তি, মানে সম্পত্তির যে উত্তরাধিকার, উত্তরাধিকার হওয়া সত্ত্বেও সেই জমি পাচ্ছে না, তার সম্পত্তি হারাচ্ছে, সেই নিয়মের মতোই পাচ্ছে না। তো কি কি কারণে পাবে না সেগুলো আমি দেখাবো। তো প্রথমেই 1 নম্বরে আছে কেউ কাউকে হত্যা করলে উত্তরাধিকার হারাবে, অর্থাৎ আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে আপনি আপনার উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন। 2 নম্বরে আসা যাক ধর্মত্যাগকারী, অর্থাৎ কেউ যদি ধর্মত্যাগ করে তাহলে তার উত্তরাধিকার সম্পত্তি সে হারাবে, সে তার উত্তরাধিকার সম্পত্তিগুলো আর পাবে না। এক্ষেত্রে বিষয় হলো কেউ নিজের ধর্ম ত্যাগ না করে যদি অন্য কাউকে ধর্মান্তরিত করে নিজের ধর্মে নিয়ে এসে বিয়ে করে, সেক্ষেত্রে সে কিন্তু এর আওতায় পড়বে না, সে উত্তরাধিকার সম্পত্তি পাবে, হারাবে না। 3 নম্বরে থাকতেছে বিধর্মী পিতার সম্পত্তি পাবে না, অর্থাৎ কেউ নব মুসলিম হয়েছে, তার পিতামাতা এখনও বিধর্মী রয়েছে, সে এখন নব মুসলিম, সে তার বিধর্মী পিতামাতার সম্পত্তি আর পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই টিপসটি জানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনারা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।